মস্কো রাশিয়ার রাজধানী এবং দেশের বৃহত্তম শহর। এটি একটি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র। মস্কোতে ৫০০টিরও বেশি প্রাচীনতম জাদুঘর এবং আর্ট গ্যালারি রয়েছে। ২০১৮ সালে ফিফা বিশ্বকাপের আয়োজনও এখানে হয়েছিল। মস্কো ঐতিহাসিক ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির সাথে একত্রিত করে। মস্কোতে অবশ্যই দেখার মতো কিছু পর্যটন স্থান এখানে দেওয়া হল। রেড স্কয়ার মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত এবং শহরের সবচেয়ে বিখ্যাত স্কয়ার। এটি ক্রেমলিন, সেন্ট বাসিলস ক্যাথেড্রাল এবং লেনিনের সমাধির মতো অনেকগুলি ঐতিহাসিক ভবনের আবাসস্থল। ক্রেমলিন হল মস্কোর একটি দুর্গ যা রাশিয়ার সরকারের আসন। এটিতে অনেকগুলি ঐতিহাসিক ভবন রয়েছে, যার মধ্যে রয়েছে সেনেট, আর্মস চেম্বার এবং ডায়মন্ড ফান্ড। রাশিয়া ভ্রমণের জন্য বাজেট নির্ধারণ করার সময় বিবেচনা করার জন্য অনেকগুলি বিষয় রয়েছে, যার মধ্যে রয়েছে আপনার ভ্রমণের সময়। মস্কো ভ্রমণের সবচেয়ে ব্যয়বহুল সময় হল গ্রীষ্মের মাস, জুন-আগস্ট। এই সময়ে হোটেল এবং ফ্লাইটের দাম অনেক বেশি হতে পারে। আপনি যদি কম খরচে ভ্রমণ করতে চান তবে শীতকালে, ডিসেম্বর-ফেব্রুয়ারি যাওয়ার কথা বিবেচনা করুন, যখন দামগুলি উল্লেখযোগ্যভাবে কম হয়। আপনার থাকার ব্যবস্থা। মস্কোতে থাকার জন্য বিভিন্ন ধরনের বিকল্প রয়েছে, হোস্টেল থেকে শুরু করে বিলাসবহুল হোটেল পর্যন্ত। আপনার বাজেটের জন্য সেরা বিকল্পটি নির্ধারণ করার সময় আপনার ভ্রমণের সময় আপনার দলের আকার এবং আপনার প্রয়োজনীয় সুবিধাগুলি বিবেচনা করুন। রাশিয়ান থেকে ইতালীয় থেকে জাপানি পর্যন্ত খাবারের প্রতিটি ধরনের জন্য একটি রেস্তোরাঁ রয়েছে। কিছু জনপ্রিয় রেস্তোরাঁর মধ্যে রয়েছে পুশকিন, টুর্নান্ডোট এবং হোয়াইট রাফেল। মস্কোতে থিয়েটার, কনসার্ট হল এবং অপেরা হাউস সহ বিনোদনের অন্যান্য রূপের একটি ভালো নির্বাচন রয়েছে। শহরে অনেকগুলি জাদুঘর এবং আর্ট গ্যালারিও রয়েছে যা রাতে খোলা থাকে। আপনি যা খুঁজছেন না কেন, মস্কোতে প্রতিটি রাতের জন্য কিছু না কিছু রয়েছে। শহরের প্রাণবন্ত নাইটলাইফ দৃশ্যটি অন্বেষণ করতে ভুলবেন না। এখানে মস্কোর কিছু সেরা ক্লাব, বার এবং রেস্তোরাঁ রয়েছে। মস্কোর ইসকন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ হল একটি হিন্দু মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্র যা রাশিয়ার মস্কো শহরে অবস্থিত। এটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের এসখান একটি অংশ, যা একটি আন্তর্জাতিক গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় সংস্থা। মন্দিরটি ভগবান কৃষ্ণ এবং তাঁর সঙ্গী রাধা দেবীকে উৎসর্গ করা হয়েছে। এটিতে দেবতাদের মূর্তি, একটি বড় প্রার্থনা হল এবং একটি লাইব্রেরি রয়েছে। মন্দিরটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ক্লাস এবং কর্মশালায় আয়োজন করে। মস্কোর ইসকন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এটি স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কেবল কার স্প্যারো হিলস থেকে লুঝনিকি স্টেডিয়াম পর্যন্ত একটি কেবল কার। এটি শহরের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং এটি নদীর দর্শনীয় দৃশ্য প্রদান করে। স্প্যারো হিলস হাঁটা, জগিং বা বাইক চালানোর জন্য একটি জনপ্রিয় জায়গা। এটি শহরের ব্যস্ততা থেকে বিরতি নেওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা। আর্মা একসাথ এই ক্লাবটি তার বড় মঞ্চ এবং আলোর শোয়ের জন্য পরিচিত। এটি প্রায়ই বিখ্যাত শিল্পীদের হোস্ট করে। বার স্টারলাইট এই বারটি তার ছাদ এবং মস্কোর দর্শনীয় স্থানের জন্য পরিচিত। এটি একটি দুর্দান্ত জায়গা একটি পানীয় উপভোগ করতে এবং শহরকে নিয়ে যেতে। সিটি বার এই বারটি তার কেন্দ্রীয় অবস্থান এবং ব্যাপক পানীয় মেনুর। মস্কো মেট্রো বিশ্বের সবচেয়ে সুন্দর মেট্রো সিস্টেমগুলির মধ্যে একটি। এটিতে ৮০টিরও বেশি স্টেশন রয়েছে যা মোজাইক, ভাস্কর্য এবং স্টেইনড গ্লাস দিয়ে সজ্জিত। স্প্যারো হিলস হল মস্কো নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি পাহাড়ি এলাকা। এটি শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এটিতে শহরের বিস্ময়কর দৃশ্য রয়েছে। স্প্যারো হিলসে অনেকগুলি আকর্ষণ রয়েছে, যার মধ্যে রয়েছে ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রাল রাশিয়ার বৃহত্তম অর্থোডক্স চার্চ। এটি 19 শতকে নির্মিত হয়েছিল
এবং এটি স্ট্যালিন দ্বারা ধ্বংস হয়েছিল। এটি 1990 এর দশকে পুনর্নির্মিত হয়েছিল এবং এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভিজিটিং ব্রিজ একটি পাদচারী সেতু যা স্প্যারো হিলসকে লুঝনিকিকে সংযুক্ত করে। এটি সেতু থেকে নদীর অসাধারণ দৃশ্য প্রদান করে। মস্কোর নাইটলাইফ বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত এবং বৈচিত্র্যময়গুলির মধ্যে একটি। শহরে ক্লাব, বার, রেস্তোরাঁ এবং অন্যান্য বিনোদন কেন্দ্রের একটি বিস্তৃত নির্বাচন রয়েছে, প্রত্যেকেরই নিজস্ব অনন্য বায়ুমণ্ডল রয়েছে। ক্লাবগুলি মস্কোর নাইটলাইফ দৃশ্যের কেন্দ্রবিন্দু। শহরে ইলেকট্রনিক থেকে হিপ-হপ থেকে জ্যাজ পর্যন্ত সঙ্গীতের প্রতিটি ধরনের জন্য একটি ক্লাব রয়েছে। কিছু জনপ্রিয় ক্লাবের মধ্যে রয়েছে রাই, গ্যারেজ এবং আর্মা অ্যাকশন। মস্কোতে বারগুলিও জনপ্রিয় এবং তারা একটি আরও শিথিল বায়ুমণ্ডল প্রদান করে। অনেক বার লাইভ সঙ্গীত বা ডিজে সেট অফার করে। কিছু জনপ্রিয় বারের মধ্যে রয়েছে স্টারলাইট, সিটি বার এবং বার 1-8। যারা খাবার এবং পানীয়ের সাথে আরও পরিশীলিত রাতের বাইরে খুঁজছেন তাদের জন্য মস্কোতে অনেকগুলি দুর্দান্ত রেস্তোরাঁ রয়েছে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।